গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমনি আছেন? আর সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে, সবিতাস ব্লগ চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমি অনেক সকালবেলা উঠেছি বন্ধুরা। আমার আটা মাখা হয়েও গেছে। আর মেয়েটা আমার ঘুমিয়ে রয়েছে। ছোট মেয়ে, ওর শরীরটা ভালো না। আর জানি না কেন আহ, আমার শরীরটাও একদম ভালো লাগছে না। আর কি করব, করতে তো হবে। আমি বললাম না, উঠে ও শুয়ে থাক, আমি আমার কাজকর্মগুলো সব শেষ করে দিই। তো কালকে রুটি আর তরকারি নিয়ে এসেছিল, ছোলা তরকারি। তো বাসি রুটিও রয়েছে, আর তরকারিটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর পরোটাটা যে করব, ওই পরোটাটা আমি ভাবছি মানে মিষ্টি আর কলাও রয়েছে, ওইটা দিয়ে মেয়ের হাতে জামাইয়ের জন্য পাঠিয়ে দেবো। মেয়ে নিয়ে যাবে। আর মেয়ে তারপরে ওই পাশ থেকে চলে যাবে হসপিটালে। আর দেখি সন্ধ্যার সময় বোধহয় আসবে। আর আমি তারপরে রান্না বান্না করবো। তাহলে চলুন পরোটাটা করে নিই। পরোটাটা ও তো ওঠার আগে আমি পরোটাটা আর চাটা বসিয়ে দিই। উঠে ও চাটাকে দিয়ে দেবো। উঠে পড়েছে বন্ধুরা। ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ হয়ে গেছে ওর। তারপরে আমি চাও দিয়ে দিয়েছি, একটু চাও খেয়ে নিয়েছে। ফ্রিজের থেকে কিছু আনাজ বাইর করছে। আর ও কিছুটা আনাজ ও নিয়ে যাবে ঘরে, যে আজকে বলছে আমি দুপুরবেলা ওইখানেই রান্না করব। আর কেননা নাইট ডিউটি করে এসছেন যখন, জামাই তো ঘুমোবে আর কখন এখানে আসবে। আর মেয়েও তো যাবে কাজে, ওইখান থেকে হসপিটাল কাছ থেকে ওর বাসা ভাড়াটা অনেক কাছে। তো চলে গেল। তারপরে আমি চলে আসলাম, যে বেডশিট ফেডশিটগুলো পাতবো। অনেক নোংরা হয়ে গেছিলো। তার বালিশের মানে খোলগুলো আর চাদরগুলো বাইর করে নিলাম। তো ভাবছি এগুলো আমি সব পরে পাতবো বন্ধুরা। তারপরে চলে গেলাম, যে জামা কাপড়টা কিছুটা কেচে শুকো দিয়ে দিয়েছি। কেন সকাল সকাল যদি আমি এগুলো না কাজ করব, তাহলে রোদ্দুর চলে যায় আর বৃষ্টি আর 2 ঘন্টা 3 ঘন্টা পরে বৃষ্টি চলে আসে। আর মেয়েরও টাইম হয়ে গেছে হসপিটাল যাওয়ার জন্য। তো ওকে রুটি তরকারি আর চা গরম করে দিয়ে দিলাম। আর আমি চলে গেলাম বিছনা চাদরটা একটু পাততে। আর দেখি ওই সময়ের ভিতরে যদি একটু কিছু কাজ করে নিই। কিন্তু ওই বালিশের খোল ফোল পাততে অনেক দেরি হয়ে যাবে। ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। মেয়ে যাওয়ার পরে ভাবলাম আমি আমার স্নান করে পুজোটা আগে করে দিই। মেয়ে হসপিটালে চলে গেল। তার আমি চলে গেলাম, যে না আগে পুজোটা আমি শেষ করে দিই। এদিকে ভাতের জল বন্ধুরা বসিয়ে দিয়েছি, যে পুজো করতে করতে ওই পাশে ভাতও বোধহয় হয়ে যাবে। এই ভেবে আমি আগে ভাতের জলটা বসিয়ে দিলাম। তারপরে চলে আসলাম পুজো করার জন্যে। এত দেরি হয়ে যায় বন্ধুরা। আগে মেয়ে থাকতো, তো মেয়ে সকালবেলা পুজো করে দিত। তো আমি ওই পাশে জল খাওয়ার কাজটা করে দিতাম। তো এখন আমাকে সব করতে হয়। তো পুজো হয়ে গেছে দেখুন। এরপরে চলে যাচ্ছি, পুজোটা তো হয়ে গেল, এরপরে চলে যাচ্ছি ভাতটা গেলে দেবো। ভাতটা বসিয়ে চলে এসেছিলাম, এখন বাজে 11:30। তো ভাতও হয়ে গেছে, ভাতটা গেলে দিয়ে আমি জলখাবার খেয়ে নিই, তারপরে আনাজ কাটাকাটি করবো বন্ধুরা। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা গেলে নিই। একটু এখানে নিরামিষ তরকারি করব, আর এখানে করলা ভাজবো। করলা কিন্তু মেয়ে খাবে না, ডাল করব ভাবছি। দেখি যদি হবে। পটল কতটা পাকা পাকা হয়ে গেছে, এগুলো ভাজবো। তো দেরি হয়ে যাবে, 12টা বেজে গেছে বন্ধুরা। তো তাহলে আপনারা সাথে থাকুন। আর একটু মানে নিরামিষ তরকারিটা বানাবো, যাচ্ছি ডাল বসাবো। আর এই জন্য আপনাদেরকে দেখালাম। এখানে গাজরও রয়েছে, লেবু রয়েছে, এই দেখুন। আর অনেকগুলো জিনিস পাঠিয়েছিলেন, ও কিছুটা নিয়ে। এই যে এক্ষুনি ডাল নামালাম, দেখুন। আর এখানে এখন চলুন ঘর দুয়ার একটু গুছিয়ে দিই। বাইরে বৃষ্টি পড়ছে বলে এগুলো সব ঘরে শুকিয়ে দিয়েছি। এখন চলুন ঘর দুয়ার কী অবস্থা হয়েছে এগুলো একটু পরিষ্কার করি। এই টেবিল ক্লথটা পাতলাম।
আজকে ঘরে ঘরে বিপদনাশিনী পুজো দেওয়া হচ্ছে। মানে কতটা জায়ের ঘরে, পিছনে জায়ের ঘরে দেওয়া হচ্ছে। তো আমি কিছু জোগাড় করিনি বলে দিতে পারিনি। দেখুন এখনও অবধি আমি কাজ শেষ করতে পারছি না। তো কখন জোগাড় করে ঠাকুরকে দেবো ভাবছি, শনিবার দিনকে, শুক্রবার দিনকে সব জোগাড় করে শনিবার দিনকে মাকে একটু পুজো দিয়ে দেবো যত যেরকম পারবো। আর আর ভাবছিলাম মনটা খারাপ হয়েছে যে আজকে দিলে ভালো হতো, কিন্তু বেডশিটটা পেতে দিলাম বন্ধুরা, দেখুন। তারপরে চলে আসলাম বন্ধুরা ভাতটা বাড়ার জন্য। তো আজকে রান্না করেছি ভাত, পটল ভাজা, পুঁই শাক তরকারি, না পুঁই শাক না, মিশামিশি তরকারি, আর ডাল, আর পাঁপড় ভাজা, আর সাথে একটু লেবু নিয়ে নেব। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বন্ধুরা, যে এখন 3টার উপরে হয়ে গেছে। ভাবলাম যে একটু গড়াগড়ি দেব। তো মেয়ে ফোন করেছিল, বলছিল যে মা আর মেয়েকে একটু ছেড়ে দিয়ে যাব। আর মেয়ে যা দুষ্টু হয়েছে, দেখি কি করে। মেয়ে ছেড়ে দিয়ে চলে গেল সন্ধ্যার সময়। আর হসপিটাল আজকে 5টার থেকে 8টা, মঙ্গলবার শনিবার দিন 5টা থেকে 8টা থাকে। আর এই পাশের বাড়ি একটা জায়ের মেয়েকে আমি ডেকে নিয়ে আসলাম। তা নাহলে ওকে তো মানে একা থাকতে চায় না, ওর মানে সাথে মানে দরকার, কেউ একজন দরকার ওর কাছে খেলবে। আর দেখুন আসার পরে তো মানে ওর হাত পা স্থির নেই, কিছু না কিছু কিছু না কিছু করতে থাকে। এই পাশে কাজ করলে ওই পাশে টেনে দেয়, ওই পাশে কাজ করলে ওই পাশে টেনে দেয়। হ্যাঁ, সারাদিন এই করতে থাকে। দেখুন ওই যার মেয়ের সাথে কিরকম করে খেলছে। সন্ধ্যার সময় না জামাই আর আমার মেয়ের শাশুড়ি মা এসেছিলেন আমাকে নিমন্ত্রণ করতে, আর নাতনিকে নিয়ে চলে গেলেন। এটা আমি ভিডিও করতে পারিনি আপনাদেরকে সাথে। তারপরে ছোট মেয়ে চলে আসলো হসপিটাল থেকে, আর সাথে করে আমার জন্য একটু ফুচকা এনেছিল, একটু ছানাপোড়া এনেছিল। ও নিজে ফুচকা খেয়ে চলে এসেছিল। তো আমি ফুচকাটা খেয়ে নিলাম, আর ছানাপোড়া দেখুন, আর এই খাচ্ছে, হাতে ধরেছি, আর ওবিও খাচ্ছে। এখন সময় 10টার উপরে হয়ে গেছে। তো আজকে তো জামাই চলে গেছেন কাজে। তো মেয়ে আর আমি বসে গেলাম খেতে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর ও খাচ্ছে, আর গল্প করছে ওর শ্বশুরবাড়ির কথা। আর বলার কথা হলো যে ওর দেওরটার বিয়ে আছে, আর আশীর্বাদ দেওয়ারের হয়ে গেছে, বিয়েটা আছে। তা ওই বিষয়ে সে আলোচনা করছে কেমনি কি করবে কি না। আর তারপরে ও তো আর আমি তো খেয়ে ওই ঘরে চলে গেলাম।